আচ্ছা, সবাই কেমন আছেন? ভালো আছেন না? আমাদের গত ক্লাসে ছিল হচ্ছে কিভাবে একটা পেজ ক্রিয়েট করব। আজকে পেজের অল যে সেটিংস সেটা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? তাহলে আমি একটু পেজে চলে যাই, এটা হচ্ছে পেজের সেটিংস। তাহলে আমি যদি আমার পেজটাতে চলে যাই, এখানে আসার পর আমি কোন পেজটাতে যাব? আমি আমার অন্য একটা পেজে যাব। ধরেন এখানে এই পেজটাতে একটু আসি। আসলাম, এই পেজটাতে আসার পর পার্সোনাল কথাবার্তা আপাতত বলিয়েন না। এখানে আসার পর আমি একটু এটার যে সেটিংস আছে, হ্যাঁ, সেটিংসে চলে যাব। সেটিংস থেকে সেটিংসে আসার পর দেখেন অনেকগুলো অপশন আছে। ম্যাডাম দেখেন আগে, অনেকগুলো অপশন আছে দেখেন। রিঅ্যাকশন, অ্যাক্সেসিবিলিটি, মিডিয়া, এখানে পেজ ডিটেলস নামে একটা অপশন আছে না? পেজ ডিটেলস, অর্থাৎ এই পেজ ডিটেলসে যদি আমি একটু ক্লিক করি তাহলে দেখবেন আমার প্রোফাইলের পেজ ডিটেলসে চলে নিয়ে নিয়ে চলে গেছে। দেখেন এই যে আমাদের ডিটেলস, তাই না? যেখানে আমরা আমাদের ডিটেলসগুলো দিয়ে থাকি নর্মালি। আমি যে ধারাবাহিকতায় আপনাকে দেখাই, এখানে পরবর্তী একটা অপশন আছে দেখেন। এখানে একটা অপশন আছে পেজ সেট আপ। পাইসি পেজ সেট আপ। পেজ সেট আপে একটু আসি। প্রথম অপশনটা কি আছে? কি পান নাই বলেন? আপাতত দেখেন, পরবর্তীতে না হয় পেজ সেট আপ খুঁজেন, না পাইলে আমি দেখাই দিব, সুযোগ দিব। এখানে প্রথম অপশনটা হচ্ছে নেম, দেখা যায় নেম। আমি যদি আমার পেজের নেমটা কোনো কারণে চেঞ্জ করতে চাই, তাহলে এই নেম থেকে আমার পেজের নামটাকে কি করব? চেঞ্জ করব। এবং একটা নাম দেওয়ার পর ন্যূনতম 60 দিনের আগে আমি চাইলেও নামটাকে পরিবর্তন করতে পারবো না। বুঝতে পারছি? না, আমি একবার চেঞ্জ করার পর আবার পুনরায় 60 দিন পরে আমি সেটাকে আবার নতুন করে চেঞ্জ করতে পারবো। এর আগে চেঞ্জ করার সুযোগ নেই। তাহলে আপনি যখন একটা ব্র্যান্ড ভ্যালু দাঁড়া করাবেন, তাহলে আপনাকে নামটাকে সিলেক্ট করতে হবে, কারণ এটাকে 2 দিন পর পর নাম পরিবর্তন করার কোনো সুযোগ নেই। ক্লিয়ার? এটা সবচাইতে ইম্পর্টেন্ট। দেখেন এখানে লেখা আছে পেজ অ্যাক্সেস, সবচাইতে ইম্পর্টেন্ট। তাই তুমি কাজ দেখো, পেজ অ্যাক্সেসে যখন আমি একটু আসবো, দেখেন পেজ অ্যাক্সেসটা মূলত কি? জি, এখানেই আসবে। দেখেন লেখা আছে ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেস, উপরে লেখা আছে। এবং এখানে এক জায়গাতে লেখা আছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। পাইছি? দেখা যায় অপশনগুলো। আচ্ছা, ধরেন একজন বিদেশি বায়ার যার আপনি কাজ করবেন, ম্যাডামেরা শুনতে হবে, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। ধরেন আমি বিদেশি একজন বায়ারের কাজ করব, কি কাজ করব? আমি ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম যে, ধরেন ওই ব্যক্তি আমাকে 1 মাসের জন্য হায়ার করলো, শুধুমাত্র তার পেজে পোস্ট করব এবং ডিজাইন করে ডেইলি পোস্ট করব 2টা করে, অথবা তার পেজে যত প্রকার মেসেজ আসবে সেগুলো মেসেজে রিপ্লাই দিব, বুঝতেছেন? অথবা শুধুমাত্র অ্যাড রান করব। এই ধরনের কাজকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট। কি বলছি বলেন তো? সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট। ক্লিয়ার ব্যাপারটা? এখন আপনি যদি আপনার ফেসবুকের পেজটাকে আপনি যদি আমাকে দেন, তাহলে তো আপনার ফেসবুক যে মূল প্রোফাইল সেটার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাকে দিতে হবে, রাইট? তাই না? কারণ আমি তো ঢুকলে তারপর পেজে ঢুকতে পারবো না, তো কি আমি ঢুকতে পারবো আপনার পেজে? তাহলে আমি আপনার পেজে কি কাজ করতে পারবো? পারবো না। এখন আপনি তো আপনার ফেসবুকের অ্যাক্সেস আমাকে দিবেন না, কারণ পেজ এক জিনিস,
আর ফেসবুক মূল পেজ হচ্ছে প্রোফাইল চালাই জিনিস, আপনার পার্সোনাল কনভারসেশন থাকতে পারে, তখন কি আপনি আমাকে দিবেন? প্রাইভেট ইস্যু আছে না, সিকিউরিটি আছে না, তো আপনি এটাকে দিবেন না। তো আপনি যেটা করবেন, আমাকে যদি আপনার অ্যাডের জন্য আমাকে নিয়োগ দেন, আপনার অ্যাড, তখন শুধুমাত্র আমি এতটুকু অ্যাক্সেস দিব আমার পেজের, যে আপনি শুধুমাত্র আমার পেজের অ্যাডটা রান করতে পারবেন, আর অন্য কিছু করতে পারবেন না। বুঝছেন না? বুঝেন? অথবা আপনি অ্যাড রান করতে পারবেন না, শুধুমাত্র পেজের মানে কমেন্ট করতে পারবেন, কমেন্টের রিপ্লাইগুলো দিবেন, পোস্ট করতে পারবেন, এতটুকুর অ্যাক্সেস দিতে যাচ্ছি। তখন আপনি কি করবেন? আমি যতটুকুর অ্যাক্সেস দিতে চাই আপনি ততটুকুই অ্যাক্সেস ইউজ করতে পারবেন। ক্লিয়ার? বুঝছেন না? বুঝেন না? আবার আপনি যদি চান যে সব কিছুই মেনটেন করবে A to Z, তখন আপনি চাইলে সম্পূর্ণ অ্যাক্সেস দিতে পারবেন। অর্থাৎ আমার উপর ডিপেন্ড করে আমি আমার যে যাকে দিয়ে কাজ করবো তাকে কতটুকু অ্যাক্সেস দিচ্ছি। বুঝছেন না? বুঝেন নাই? আচ্ছা, এখানে প্রথমে লেখা আছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, অর্থাৎ আমি টোটাল ফেসবুকের অ্যাক্সেসটা তাকে দিয়ে দিব। এখন আমি যদি এখানে অ্যাডে ক্লিক করি, এখানে নেক্সটে ক্লিক করি, দেখেন এখানে নাম আসবে, আপনার নাম, ধরেন NAZRUL, নজরুল ইসলাম, RONY, নজরুল ইসলাম রনি লিখলাম। এখানে যদি আমার নামটা দেখেন চলে আসছে। বুঝছেন? আচ্ছা, আবার আমি এই নামটা এখানে দিলাম, দেখেন তাহলে আমি তাকে কি কি অ্যাক্সেস দিচ্ছি দেখেন তো। কন্টেন্ট, মেসেজ অ্যান্ড কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট। আমি যদি অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, মানে কি আমি আমার সকল কিছুর কন্ট্রোল এখানে দিতে চাই, তাহলে আমি এখানে অ্যাক্সেস দিয়ে ওকে দিয়ে দিব। এতটুকু ক্লিয়ার? আবার আমি যদি কোনো কারণে এই জায়গাতে এই ব্যক্তির নামটা খুঁজে না পাই, নজরুল ইসলাম রনি, তখন আমি কি করব? প্রশ্ন হচ্ছে এখানে, আমি আমার নজরুল ইসলাম রনির ফেসবুক প্রোফাইলে যাব। ফেসবুক প্রোফাইলে গিয়ে এটা কিন্তু আমাদের কি, আমাদের নিউজ ফিড। আমি যখন এই নামের উপরে ক্লিক করলাম তখন চলে আসলাম কোথায়? এটা হচ্ছে আমার প্রোফাইল। এটা হচ্ছে আমার প্রোফাইল, রাইট? আর প্রোফাইলে যে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, এই যে এই লিঙ্কটাই হচ্ছে আমার প্রোফাইলের URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তাহলে এইখানে আমি ক্লিক করলে এই লিঙ্কটা নিয়ে যদি এখন আমি এখানে আসি, আমি যদি কোনো কারণে এখানে নামটা খুঁজে পেলাম না, আমার নামটা, তখন এই লিঙ্কটাকে এখানে পেস্ট করব, দেখেন আমার নাম চলে আসছে। এতটুকু বুঝছি? এখন আমি এটাকে ক্লিক করে ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিলে অ্যাক্সেস চলে যাবে। অর্থাৎ এখানে দেখেন এগুলোর পাশে কিন্তু টিক মার্ক দেওয়া নাই যে আমি এটা দিব এটা দিব না, তার মানে এখানে সবগুলাই দেওয়া লাগবে আমাকে বাধ্যতামূলক। কেন বলেন তো? কারণ আমি এখানে অলরেডি ঢুকছি কোথায় জানেন? পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। এখন আমি যদি এই জায়গাতে আসি পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, মানে আমি পিপলকে অ্যাক্সেস দিতে চাই শুধু কাজের, ফেসবুকে অ্যাক্সেস না, তখন আমি এই জায়গাতে আইসা এই অ্যাড এর নিউ এ ক্লিক করবো, অথবা ম্যানেজে ক্লিক করলে হবে। যেহেতু ম্যানেজ আমি আপাতত যাচ্ছি না, আমি আপাতত কি করছি, এখানে অ্যাডে যাব। এই অ্যাডে যাব, অ্যাড থেকে গিয়ে দেখেন আমি এখন আগের মতো আমার প্রোফাইলটাকে লিঙ্কটাকে দিলাম, এই যে চলে আসছে। এতটুকু ক্লিয়ার? আমি যখন এখানে যাব, দেখেন এখানে কি দেওয়া আছে, এখানে কি আগের মতো অপশনগুলো আছে? এখানে কিন্তু দেওয়া আছে কন্টেন্টের পাশে। আমি যদি শুধুমাত্র অ্যাডটাকে দিতে চাই, দেখেন আমি অ্যাডটাকে দিছি, এর মানে ওই ব্যক্তি অনলি আমার অ্যাড রান করতে পারবে, আদারওয়াইজ অন্য কিছু করতে পারবে না। আমি যদি আবার এখানে অফ করে দিই, শুধুমাত্র মেসেজ করবে আর কল করবে। বুঝছি না? বুঝি না? বুঝছি। আবার আমি চাই সে শুধুমাত্র কন্টেন্ট করবে, মানে অ্যাড ফেসবুকে পোস্ট করবে, আর অন্য কিছু না। এখন দিয়ে যদি আমি এখানে গিভ অ্যাক্সেস দিই, তাহলে আমার আমি যে প্রোফাইল নজরুল ইসলাম রনি, ওইখানে একটা নোটিফিকেশন যাবে, আমি সেখান থেকে অ্যাকসেপ্ট করলেই সেটা হয়ে যাবে। বুঝছি না? বুঝি না? তাহলে আমি চাইলে ফুল কন্ট্রোলও দিতে পারি, চাইলে ইন্ডিভিজুয়ালি নির্দিষ্ট একটা কাজেরও আমি কি দিতে পারি, অ্যাক্সেস দিতে পারি।
এতটুকু ক্লিয়ার? তাহলে বায়ারের যখন আগে আমরা এই যে ক্লাস করার একটু আগেও মনে করতাম হয়তো আমার ফেসবুকের প্রোফাইল ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া লাগে বা মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড দেওয়া লাগে, রাইট? কিন্তু এখন জানলাম সকল অ্যাক্সেস আমার কাছে থাকবে, আমি শুধুমাত্র নির্দিষ্ট একটা কাজের অ্যাক্সেস তাকে দিতে পারবো। এর মানে আমার ফুল অ্যাক্সেস বা সিকিউরিটির কোনো মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। বুঝছি এতটুকু? এখন একটু বোঝাই। আমি এখন এই অ্যাক্সেসে আসি, এইখানে আসার পর আমি ফুল কন্ট্রোল দিব, যেহেতু আমারই অ্যাকাউন্ট। ফুল কন্ট্রোল দেওয়ার পর এখানে ফুল কন্ট্রোল দিলাম, গিভ অ্যাক্সেস, পাসওয়ার্ড দিতে হবে আমাকে। এই জিমেইল এটা একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড কি মনে আছে নাকি এটা বুঝতে হবে। পাসওয়ার্ড তো ভুললা যায়, এটা তো খুলছিলাম এমনি। গেছে। আর কি আসুন। আচ্ছা, এখানে পাসওয়ার্ডে আমি যদি এখন দিতাম তাহলে আমার এখানে নোটিফিকেশন আসতো, বুঝছেন? আমরা কি তাহলে এখন থেকে অ্যাক্সেস দিতে পারবো? পারবো? এতটুকু বুঝছি? ওকে। এখন আসেন পরবর্তী অপশন, পেজ সেটআপ গেল। এখানে দেখেন পেজ অ্যান্ড ট্যাগিংস নামে একটা অপশন আছে, পেজ অ্যান্ড ট্যাগিংস। আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পর দেখেন এখানে ট্যাগিংস নামে একটা অপশন পাইছি, পেজ ট্যাগিং। ট্যাগ মানে কি? ট্যাগ মানে হচ্ছে আমি অন্য আরেকজনকে অ্যাড করে ছুড়ে দেওয়া, অর্থাৎ আমার কোনো একজন পোস্ট অন্য কোনো একজন ব্যক্তি প্রোফাইলে শো করানো। বুঝছেন? ট্যাগ বুঝেন? ট্যাগ করা, হ্যাঁ, সংযোগ করা। হ্যাঁ, ধরেন আমি আপনাদের সবাইকে নিয়ে একটা ঘুরতে গেলাম, হতে পারে কুমিল্লা শালবন। হ্যাঁ, সেখানে এখন যখন আমি একটা পোস্ট করবো তখন আপনাদেরকে ট্যাগ করেছে, মানে আপনারা আমার সাথে জড়িত ছিলেন, তাই তো? এখন অনেক সময় এরকম হবে যে আপনি এক সপ্তাহ যাবৎ কোনো প্রকার কি আপনার কিছু হয়, আচ্ছা দেখেন, এখন আমাদের অনেক অসাধু মানুষ আছে বা থাকে, তাই না? এখন আমি ধরেন 7 দিন যাবত আমার পেজে অ্যাক্টিভ না, এক ব্যক্তি তার পেজের প্রমোশন হয়তো আমার পেজকে ট্যাগ করে করতে পারে, রাইট? অথবা কেউ 18+ কোনো ছবি দিয়ে আমাকে ট্যাগ করতে পারে, রাইট? তাহলে আমাকে এমন একটা সিস্টেম করে রাখতে হবে যে সিস্টেমের কারণে কোনো ব্যক্তি আমাকে চাইলেও ট্যাগ করতে পারবে না। ক্লিয়ার ব্যাপারটা? আবার যদি সে ট্যাগ করতে চায় তাহলে আমার এখানে একটা কি আসবে, নোটিফিকেশন আসবে। মানে আমি যদি অ্যাপ্রুভ দেই তাহলে অনলি সেটা ট্যাগ হবে, আদারওয়াইজ সেটা কি হবে না, ট্যাগ হবে না। এর একটা প্রশ্ন আছে, হু ক্যান পোস্ট ইউর পেজ? আপনার পেজে কারা ট্যাগ করতে পারবে বা পোস্ট করতে পারবে? এখানে আমি দিলাম এভরিওয়ান, মানে সবাই করতে পারবে। আবার হু ক্যান সি, কারা দেখতে পারবে হোয়াট আদার পোস্ট ইন ইউর পেজ, আপনার পেজের পোস্ট। আবার
যদি আপনি একটু নিচে আসেন, ট্যাগিং এর যে ক্ষেত্রে আসেন, সব কিছুই ঠিক থাকবে। হু ক্যান পোস্ট অন ইউর ট্যাগ ইন ইউর পেজ, মানে এখানেও এভরিওয়ান আছে। একটু যদি খেয়াল করেন, আমি যদি এখানে লেখা আছে, আমি যদি এখানে এভরিওয়ান না দিয়ে শুধুমাত্র অনলি মি দেই, তাহলে আমার পেজে কোনো ব্যক্তি ট্যাগ করতে পারবে না। এটা হচ্ছে একটা ওয়ে। আবার নিচে দেখেন একটা অপশন আছে, রিভিউ পোস্ট দ্যাট ইউ আর ট্যাগ ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার অন ইউর পেজ। আমি যদি এটিকে টিকমার্ক দিয়ে দিই, তাহলে কোনো ব্যক্তি যদি আমাকে ট্যাগ করে, আমার এখানে রিভিউ নামে একটা অপশন আসবে, অমুক ব্যক্তি আপনাকে ট্যাগ করেছেন, আপনি কি সেটাকে অ্যাপ্রুভ করতে চান নাকি ডিনাই করতে চান? বুঝতে পারছেন? আপনি যদি অ্যাপ্রুভ দেন স্বইচ্ছায়, তাহলে সেটা ট্যাগ হবে, আদারওয়াইজ সেটা ট্যাগ হবে না। এতটুকু ক্লিয়ার? তাহলে এখন থেকে কি আমরা আমাদের পেজেটা ইউজ করতে পারবো না? পরবর্তীতে হচ্ছে ব্লগ। দেখেন, এই ব্লগে আসার পর কিছু আছে হচ্ছে ব্লগ প্রোফাইল এন্ড পেজ। আমরা ব্লগ থেকে আনব্লক করি, আবার নতুন করে ব্লগ করি। এখান থেকে আমরা ব্লগ করতে পারবো। এবং ব্লগ নিকনেম, আমরা চাইলে নিকনেম দিয়েও কি করতে পারি, ব্লগ করতে পারি। যেমন আপনি যদি এখানে দেখেন, এখানে নাই, হ্যাঁ, আমি যদি দেই নাই, এখানে ব্লক আপাতত আসবে না। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, ব্লক করতে পারি। ওকে, তারপর যদি পুনরায় আমরা এই একটু কি করি, পেমেন্ট সিস্টেমে যায়, আমাদের ফেসবুকে আমরা পেমেন্ট করার সময় কোনো ব্যক্তির নিক নেম থাকতে পারে, মানে নির্দিষ্ট একটা নাম দিয়ে আপনি চাইলে সেখানে তাকে ব্লক করতে পারেন। দেখুন এখানে লিখছে, দে ক্যান নট টেক ইউর অর ইন্টারাক্ট উইথ ইউর কন্টেন্ট। আপনি এইখানে ধরেন, এখানে কোনো প্রকার ব্লক লিস্ট নাই। কোনো ব্যক্তি আমার এখানে নাই, যে কারণে আমি কিন্তু চাইলে এখানে ব্লক করতে পারতেছি না। কিন্তু আমি যদি ব্লক পেজে যাই, ধরেন এইখানে একটা আছে অ্যাড ইউজার ব্লক লিস্ট, অ্যাড ফলোয়ার ব্লক লিস্ট। আপনি চাইলে ইউজারকেও ব্লক করতে পারেন, আপনি চাইলে আপনার ফলোয়ারদের ভিতর থেকেও কাউকে কি করতে পারেন, ব্লক করতে পারেন। আমরা মূলত কাউকে ব্লক করি না, এটা হচ্ছে সব কথা। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আমাদের একটু পেজে আবার ফিরে আসি। পেজে ফিরে আসার পর একটু যদি খেয়াল করেন, আমরা যদি একটু খেয়াল করি, এইখানে এইখানে সরি, আমরা কোথায় দেখব, ওকে ওকে, দেখেন এইখানে পতাকার মতো একটা পেজ আছে, দেখা যায় পতাকা, পাইছি। এই পতাকাটাতে যদি একটু ক্লিক করি, এইখানে একটা অপশন পাবো, মেটা বিজনেস সুইট। কি অপশন? এই মেটা বিজনেস সুইটে যখন আমি ক্লিক করব, সব আছে মেটা বিজনেস সুইট। দেখেন মেটা বিজনেস সুইটে আসার পর একটু খেয়াল করেন, প্রথমে হচ্ছে হোম, মানে আমার এখানে পেজ, এটা হচ্ছে আমার পেজ। তারপরে হচ্ছে নোটিফিকেশনস, আমার পেজের যত নোটিফিকেশনস আছে সবগুলো আমি এখান থেকে পাবো। এটা হচ্ছে অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার নিয়ে ধারাবাহিকতায় পরে কথা বলবো। এখানে একটা অপশন আছে ইনবক্স। কি? এই ইনবক্সে আমরা একটু ক্লিক করব। ইনবক্সে ক্লিক করার পর এখানে ইনবক্সে ক্লিক করার পর দেখেন এখানে অটো একটা অপশন আছে, অটোমেশনস। পাইছি? পাইছি। আচ্ছা, আমি ধরেন এই পেজ থেকে গেলাম না, আমি একটা অন্য পেজ থেকে গেলাম। আপনাদের ল্যাপটপের জন্য গতকালকে খুলছিলাম না, ল্যাপটপের জন্য ধরেন আমি এটাতে গেলাম। এইখানে যদি আমি একটা নতুন পেজে আসি, এইখানে কিন্তু লেখা আছে, দেখেন এই যে অটোমেশনস দেখা যায় চারকোনা। এই অটোমেশনস একটু ক্লিক করব, ধারাবাহিকতা শুরু থেকে দেখাচ্ছি। এইখানে যদি আপনি একটু আসেন, এখানে একটা অপশন লেখা আছে অটো রিপ্লাই। কি লেখা আছে? অটো রিপ্লাই। আমরা আমাদের পেজগুলোতে অনেক সময় এরকম পাই না, হুট করে আমি একটা কোনো কারণে ক্লিক চলে গেল, মানে বলবো সময় একটা চাপ লেগে গেছে, নিচে লেখা থাকে আমাদের পেজে আপনাকে স্বাগতম, বলুন আমরা আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। এরকম পাই না? পাইছি কখনো? থ্যাংক ইউ সো মাচ ফর ইউ কন্ট্যাক্টিং আস, এরকম আমরা পাই না? আচ্ছা,
আমি যদি একটু জিমিনিতে যাই আপনাদের বোঝানোর সুবিধার্থে, জিমিনিতে আসি। আমি এখন এখানে কি করলাম দেখেন, অটো রিপ্লাইটাকে ট্রাই ইট, মানে এটাকে আমি ব্যবহার করতে চাচ্ছি। এইখানে আসার পর দেখেন এখানে অপশনটা আমার আছে, ডেমো মেসেজটা এখানে লেখা আছে, পাইছি। হাই, থ্যাঙ্কস ফর ইউ কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভ ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউর গেটিং ইন টাচ। পাইছি। তার মানে কোনো ব্যক্তি যদি আমাকে মেসেজ দেয় তাহলে তার কাছে এই যে এইভাবে মেসেজটা চলে যাবে। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ওকে। আমি তো চাইলে এই নামের পরিবর্তে বাংলা নাম দিব। ধরেন আমি লিখতে পারি, এটাতে কোথায় গেলাম, অটো রিপ্লে। আমি যদি লিখি ফেসবুক অটো রিপ্লে মাই পেজ নেম ল্যাপটপ, কি আমার পেজের নাম কি, ল্যাপটপ মেলা, ল্যাপটপ মেলা, ঠিক আছে। গিভ মি অটো রিপ্লে ইন বাংলা। আপনি আপনার মতো করে লিখতে পারেন, হ্যাঁ। তাহলে দেখেন এখানে অটোমেটিক একটা রিপ্লাই আমাকে দিয়ে দিয়েছে। আমি যদি একটু এটাকে নিই, ধরেন কপি করলাম, আমার জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধাতে আমাকে এটাই নিতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি চাইলে আপনার মতো করে বাংলা একটা নেবেন। এখানে আপনি রিপ্লাই এটাকে দিলেন, আসসালামু আলাইকুম, ল্যাপটপ মেলাতে আপনাকে স্বাগতম, আমাদের পেজে মেসেজ দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের প্রতিনিধি খুব দ্রুত আপনার সাথে মেসেজের উত্তর দিবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের পেজের পোস্টগুলো দেখতে পারেন। আপনার কোনো নির্দিষ্ট বাজেট বা ব্র্যান্ড ল্যাপটপ পছন্দ কি, রাইট। এইখানে এভাবে এটাকে শো করবে। এখন দেখেন আমরা কখনো কখনো এরকম পাওয়ার পরে শুরুতেই পাই, হাই নজরুল ইসলাম রনি, আপনাকে আমাদের পেজে স্বাগতম। তাহলে সে আমার নাম জানে কোন থেকে, তাই না ব্যাপারটা? তাহলে আমি যদি একটু খেয়াল করে দেখেন এই মেসেজের নিচেই একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে এটা পার্সোনালাইজ। পাইছি। এই পার্সোনালাইজে যদি আমি একটু ক্লিক করি, লেখা আছে প্রথম অপশনটায় ফার্স্ট নেম অফ রিসিপ্ট, অর্থাৎ যে ব্যক্তি মেসেজ দিবে তার প্রথম নামটা অটোমেটিক্যালি সাজেস্ট করবে। বুঝি না বুঝি নাই? ধরেন আমার নাম নজরুল ইসলাম রনি, তাহলে আমার ফার্স্ট নেম কি, নজরুল। তাহলে নজরুল নামটা এখানে প্রথমে আমাকে দেখাবে নজরুল, কিন্তু আপনি যখন মেসেজ দিবেন তখন আপনার নামের প্রথম অক্ষর প্রথম ওয়ার্ডটা আসবে। বুঝছেন না বুঝেন নাই? আবার সার নেম, আপনার যদি নিক নেম থাকে ওইখানে। আবার এখানে হচ্ছে ফুল নেম, আমি যদি ফুল নেম দেই তাহলে লেখা থাকবে, ধরেন আপনি হচ্ছে আয়েশা বেগম। আয়েশা বেগম, আমাদের পেজে আপনাকে স্বাগতম। আমাদের প্রতিনিধি এখন আপাতত ব্যস্ত আছে, কিছুক্ষণের মধ্যে আমরা আপনার সাথে যোগাযোগ করব। বুঝছি না বুঝি নাই? তাহলে এখানে আবার লেখা আছে ফেসবুক পেজ নেম, ফেসবুক পেজ লিঙ্ক, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস ইত্যাদি। আমি যদি আপাতত এখানে ধরেন ফুল নেম দেই, দেওয়ার পরে ওকেতে ক্লিক করি, দেখেন এখানে যেহেতু আমার কার্সরটা সবার শেষে ছিল এই জন্য শেষে আসছে। আমি যদি শুরুতে কার্সরটা রাখি, ধরেন শুরুতে রেখে পার্সোনালাইজডে ক্লিক করে ফুল নেমটা দিয়ে এখন আমি এটাকে অ্যাডে ক্লিক করবো। দেখেন আমার এটা একটা ফেসবুক ফেক অ্যাকাউন্ট, জাস্ট আপনাদের ক্লাস নেওয়ার জন্য আমি এই অ্যাকাউন্টটা খুলছি। আদ্রিয়ান ইভান, আসসালামু আলাইকুম, ল্যাপটপ মেলায় আপনাকে স্বাগত। বুঝছেন? আবার এই আদ্রিয়ান ইভানের জায়গায় যদি আমি এখন ফার্স্ট নেম দিই, ধরেন ফার্স্ট নেম, এখানে দেওয়ার পর আমি এখানে ফার্স্ট নেমে ক্লিক করলাম, দেখেন এখন আর আদ্রিয়ান ইভেন আসে না, তখন শুধু আদ্রিয়ান আসে। বুঝছেন? এখন থেকে কি বুঝছেন যে আমরা যখন পেজে নক করি তখন আমাদের এই ফুল নামটা কোন থেকে আসে? এতটুকু ক্লিয়ার হয়েছে? এবং এটাকে দেওয়ার পর এটাকে ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা কি করব, সেটাকে এখানে সেভ দিয়ে দিলে আমার হয়ে যাচ্ছে। এতটুকু ক্লিয়ার? এই যে এখানে অটো রিপ্লাই দিবেন, দেওয়ার পর এখন যেহেতু আমারটা নতুন পেজ, আমার এটা আসবে না। অটো রিপ্লাইটা এখানে চাইলে ওকে দিলে হবে না, আমার পেজে নির্দিষ্ট একটা বয়স হইতে হবে, হয়তো 2 সপ্তাহ বা 1 মাস। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? কেন হবে না? অবশ্যই হবে, দেখে দিচ্ছি।
আচ্ছা, এই অটো রিপ্লাইটা দেওয়ার পর নিচে একটু খেয়াল করেন, নিচে যদি একটু খেয়াল করেন এইখানে একটা অপশন আছে স্ট্যাটাসটা বন্ধ আছে, অন করলাম, স্ট্যাটাস অন করছি, এই জায়গাতে একটা অপশন আছে, কি লেখা আছে, কুয়েশন অ্যান্ড রেসপন্স পাইছি, এবং একটু যদি খেয়াল করেন এইখানে লেখাই আছে কি, এখানে একটু কলমটাতে ক্লিক করি, এডিট, দেখেন এটাকে বলা হয় হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চন, কি ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চন, অর্থাৎ আমরা ফেসবুকে এমন পাই না অনেক ধরনের যে নিচে অটোমেটিকলি বলা থাকে যে আপনাদের কুমিল্লা ছাড়া আর কোথাও কোনো আউটলেট আছে কিনা, আমার নিচে কিন্তু প্রশ্ন দেওয়া থাকে, আমি সেটাতে টিক মার্ক দিলেই অটোমেটিকলি আমাকে উত্তর চলে আসে। আবার নিচে একটা প্রশ্ন অটোমেটিকলি দেওয়া থাকে, আপনারা কি ক্যাশ অন ডেলিভারি দেন নাকি অ্যাডভান্স করতে হয়, আমি যখন ওইটাতে ক্লিক করি আবার টুক করে উত্তর চলে আসে, পাইছি কখন এরকম। এই প্রশ্নগুলো কে সাজায়, যে ব্যক্তি পেজের কর্তৃপক্ষ, তারা বায়ারের মনের মতো, অর্থাৎ বায়াররা জানে আমাদের পেজ সম্পর্কে আপনাদের প্রথম প্রশ্নগুলো কি থাকতে পারে, বুঝছেন না বুঝেন নাই, সেই প্রশ্নের সিকোয়েন্স অনুযায়ী সে প্রশ্নগুলো সাজায় রাখে, ক্লিয়ার। এখন ধরেন এই যে আমি কিভাবে সাজাবো একটু মনোযোগ দেন, এখানে আমি অ্যাড কোয়েশনে ক্লিক করলেই এখানে লেখা আছে কোয়েশন নাম্বার 1, এই কোয়েশন নাম্বার 1 এর সাথে এখানে একটা কলম বাটন আছে, পাইছি, এই কলম বাটনটাতে যদি ক্লিক করি এইখানে লেখা আছে, মোবাইল দিয়েও হবে, তাহলে এখানে প্রশ্ন দিতে হবে আর এখানে কি দিতে হবে, উত্তর দিতে হবে। তাহলে আমি যদি এখন লিখি, ধরেন এখানে লিখলাম গিভ মি ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চনস and answers in বাংলা, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে আর কি, হ্যাঁ। প্রথম প্রশ্ন, শোরুমের ঠিকানা ও সময়সূচি, আমাদের একজন ক্লায়েন্টের আমার নতুন ল্যাপটপ বিজনেস করলে তার মনে এই ধরনের প্রশ্ন থাকতে পারে না, তাহলে আমাদের শোরুমের ঠিকানাটা কোথায়, আমি দিতে পারি 7 5 তলায়। এখন এই প্রশ্নটা আমি এইখানে দিয়ে দিব, নিচে আসব, নিচে আসার পর এখানে আমার উত্তর থাকতে পারে, এটা হচ্ছে তা আমার উত্তর, অথবা প্রশ্নটা এটাকে দিব আমি, প্রশ্ন হচ্ছে আপনাদের দোকান বা শোরুম কোথায় এবং কখন খোলা থাকে, আমি উত্তরে দিয়েছি আমাদের শোরুমের ঠিকানা এখানে লিখুন, দোকানের ঠিকানা লিখুন, মোবাইল নাম্বার লেভেল 4 কম্পিউটার সেন্টার ঢাকা, আমাদের শোরুম প্রতিদিন সকাল 10টাতে, সময় লিখতে বলছে 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত খোলা থাকে, যদি কোনোদিন বন্ধ থাকে এবং শুক্রবার বন্ধ থাকে যেমন সাপ্তাহিক ছুটি, আপনি সরাসরি এসে আমাদের আপনার পছন্দের ল্যাপটপটি নিতে পারেন। এটাকে দিয়ে আমি এটাকে অ্যাড দিস কোয়েশ্চন টু কি লিখছে পার্সেন্টেন্ট মেনু, অর্থাৎ মেনুতে আমি এটাকে অ্যাড করব, এই যে মেনুতে অ্যাড করলাম, এটা বুঝছেন। এখন আমার 2 নম্বর প্রশ্ন, এখানে আসেন, এই যে কোয়েশ্চন নাম্বার 2 অ্যাড কোয়েশ্চনস, এখানে আসলে দেখেন কোয়েশ্চন 2 এখানে অ্যাড করতে পারছি, এই কোয়েশ্চন 2 তে ক্লিক করলে এখানে কোয়েশ্চন দিব, এখানে আনসার দিব। তাহলে এখন 2 নম্বর কোয়েশ্চন, ডেলিভারি ও কুরিয়ার, ঢাকার বাইরে ল্যাপটপ পাঠানো যাবে বা ক্যাশ অন ডেলিভারি করা যাবে, এই ধরনের প্রশ্ন কি বায়ারদের আমাদের সেলারদের থাকতে পারে না? জি অবশ্যই, সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিব, এই যে উত্তর দিলাম, এখানে উত্তর দিলাম। 3 নম্বর প্রশ্ন, এখানে আবার অ্যাড কোয়েশ্চন আসি, আসার পর এখানে কলমের মধ্যে 3 নম্বর প্রশ্নটা সাজাবো। এখন এখান থেকে আপনাদের ল্যাপটপ কি নতুন নাকি সেকেন্ড হ্যান্ড, প্রশ্ন থাকতে পারে না, তাহলে আমি এখান থেকে প্রশ্নগুলো এখান থেকে সাজায় দিচ্ছি। এটাকে মেনুতে অ্যাড করি নাই, ওকে। এখন ল্যাপটপ মেলাতে মূলত বিদেশ থেকে আনা 100% অরিজিনাল ও প্রিমিয়াম কোয়ালিটির ইউজড
বা রিপাবলিশড এবং বিজনেস সিরিজ ল্যাপটপ বিক্রি করে থাকি, যা দেখতে প্রায় নতুনের মতোই ফ্রেশ কন্ডিশন। এছাড়া আমাদের কাছে কিছু ফ্রেশ ও ব্র্যান্ড নিউ ল্যাপটপও পাবেন। আপনার বাজেট এবং কি রিকোয়ারমেন্ট আমাদের জানালে আমরা সঠিক ল্যাপটপটি সাজেস্ট করতে পারবো। এই কথাটাকে আমি কন্ট্রোল সি দিয়ে নিয়ে এখানে গিয়ে পেস্ট করে দিলাম এবং এখানে মেনুতে অ্যাড করে এটাকে আমি সেভ করে দিলাম। দেখেন এখানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চনটা চলে আসছে। এখন আপনাদের মধ্যে থেকে যদি কেউ বর্তমানে ফেসবুকে থেকে থাকেন, তাহলে আমার পেজটাকে সাজেস্ট মানে সার্চ করে দেখেন পেজটা আসে কিনা, আর যদি সেটা আসে সেখানে প্রশ্নের উত্তরগুলো আছে কিনা। ল্যাপটপ মেলা, রেকর্ড বন্ধ করি, কারেন্টটা চলে গেল।